অভিকর্ষ গ্র্যাভিটি এবং মহাকর্ষ গ্র্যাভিটেশন। ইংরেজি নামগুলো শুনে আমরা খুব সহজে বুঝতে পারি যে নামগুলোর মিনিং এর খুব বড় কোনো পার্থক্য নেই। গ্র্যাভিটি এবং গ্র্যাভিটেশন। প্রথমে আমরা আসি গ্র্যাভিটি বা অভিকর্ষ এটা কি। অভিকর্ষ পৃথিবী এবং পৃথিবীতে অবস্থিত কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হলো গ্র্যাভিটি বা অভিকর্ষ বল। এবং মহাকর্ষ হলো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। এ থেকে আমরা বুঝতে পারি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল মানে কি, আলাদা দুটো বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই মহাকর্ষ বল। এখন পৃথিবী একটা বস্তু এবং পৃথিবীতে অবস্থিত অন্য একটা আলাদা বস্তু, এই দুটো যে বলে আকর্ষণ করে সেটা আমরা জানি কি অভিকর্ষ বল। কিন্তু মহাকর্ষ বলের সংজ্ঞা থেকে আমরা এই বলটাকেও তো মহাকর্ষ বল বলতে পারি। মহাবিশ্বের দুটি বস্তু পৃথিবী এবং পৃথিবী পৃষ্ঠের একটা বস্তু, এই দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা একটা কি মহাকর্ষের সংজ্ঞা অনুযায়ী এটা একটা মহাকর্ষ বল। এবং পৃথিবীতে থাকার কারণে পৃথিবীর এই অভিকর্ষ বলের সংজ্ঞা অনুযায়ী এটা একটা অভিকর্ষ বল। এখন এ থেকে আমরা বলতে পারি কি যে অভিকর্ষ বল মহাকর্ষ বল হতে পারে। সকল অভিকর্ষ বলই কোনো না কোনো ভাবে মহাকর্ষ বল হতে পারে। কিন্তু মহাকর্ষ বলের সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে পৃথিবী এবং পৃথিবীতে অবস্থিত অন্য কোনো বস্তুর বাইরেও মহাকর্ষ বল হতে পারে। যেমন বুধ গ্রহ এবং শুক্র গ্রহ একে অপরকে যে বলে আকর্ষণ করে সেটা একটা মহাকর্ষ বল। এবার আসি এই অভিকর্ষ গ্র্যাভিটি এবং মহাকর্ষ গ্র্যাভিটেশন, এই দুটার মাঝে যে আমাদের সচরাচর যে একটু কনফিউশন থাকে, এই কনফিউশনটা নিয়ে একটু কথা বলি। এখন এ থেকে আমরা বুঝতে পারলাম কি যে সকল ধরনের অভিকর্ষ বলই মহাকর্ষ বল হতে পারে, কিন্তু সকল ধরনের মহাকর্ষ বল অভিকর্ষ বল নাও হতে পারে।